নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি থাকছে 10ই জুলাই 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকে যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্নটি কি বলেছে? ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অবদানের জন্য ইউএসআইএসপিএফ 2026 লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কে? অপশন এ নটরাজ চন্দ্রশেখরন, অপশন বি সুনীল ভারতী মিত্তাল, অপশন সি মুকেশ আম্বানি, অপশন ডি কুমার মঙ্গলম বিড়লা। তাহলে উত্তর হচ্ছে অপশন বি সুনীল ভারতী মিত্তাল। তাহলে ভারতী এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তালকে ভারত এবং আমেরিকার অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এ লোখান্ডে প্রশান্ত সীতারামন, অপশন বি বিবেক যোশী, অপশন সি রাহুল সিং, অপশন ডি সঞ্জয় কুমার। উত্তর হচ্ছে লোখান্ডে প্রশান্ত সীতারামন। তাহলে তিনি বর্তমানে সিবিএসসির চেয়ারপারসন হিসেবেও দায়িত্বভার গ্রহণ করছেন। ভারতীয় সেনাবাহিনীর সাউদার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? অপশন এ রাজেশ পুষ্কর, অপশন বি উপেন্দ্র দ্বিবেদী, অপশন সি এম ডি সুচিন্দ্র কুমার, অপশন ডি এন এস রাজা সুব্রমণ্য। তাহলে এর উত্তর হবে অপশন এ রাজেন্দ্র পুষ্কর। তাহলে লেফটেন্যান্ট জেনারেল রাজেন্দ্র পুষ্কর হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে। বিক্রম ওয়ান নামে ভারতের প্রথম প্রাইভেট অরবিটাল রকেট উৎক্ষেপণ করতে চলেছে কোন সংস্থা? অপশন এ স্কাই রুট অ্যারোস্পেস, অপশন বি অগ্নিকুল কসমস, অপশন সি ইসরো, অপশন ডি বেলেট্রিক্স অ্যারোস্পেস। তাহলে উত্তর হবে অপশন এ স্কাই রুট অ্যারোস্পেস। ভারতীয় বায়ুসেনার সাউদার্ন এয়ার কমান্ড এর এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এ জগজিৎ সিং মান, অপশন বি অমরপ্রীত সিং, অপশন সি নর্মদেশ্বরী তেওয়ারি, অপশন ডি সন্দীপ সিং। উত্তর হবে অপশন এ জগজিৎ সিং মান। তাহলে এয়ার মার্শাল জগজিৎ সিং মান ভারতীয় বায়ুসেনার সাউদার্ন এয়ার কমান্ড এর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে। দেখো, নেক্সট প্রশ্ন কি বলেছে যে শর্টপাট F57 বিভাগে ওয়ার্ল্ড নাম্বার 1 হওয়া প্যারা অ্যাথলেটিক হটকো সেমা কোন রাজ্যের বাসিন্দা? অপশন এ মণিপুর, অপশন বি নাগাল্যান্ড, অপশন সি মিজোরাম, অপশন ডি আসাম। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন বি নাগাল্যান্ড। কোন রাজ্যে ভারতের প্রথম গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? অপশন এ গুজরাট, অপশন বি রাজস্থান, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি ওড়িশা। উত্তর হচ্ছে অপশন বি রাজস্থান। তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানে ভারতের প্রথম গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড রিফাইনারি কাম পেট্রোলিয়াম কমপ্লেক্সের উদ্বোধন করেছেন। ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন কে? অপশন এ বিজয় কুমার মোহান্তি, অপশন বি প্রদীপ কুমার দাস, অপশন সি অজয় যাদব, অপশন ডি রমেশ কুমার। উত্তর হচ্ছে অপশন এ বিজয় কুমার মোহান্তি। স্যার ডক্টর বিজয় কুমার মোহান্তি 1 জুলাই 2026 থেকে আইআরইডিএ এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি পূর্বতন সিএমডি প্রদীপ কুমার দাসের অবসরের পরে এই দায়িত্বভার গ্রহণ করেছেন। ভারতের প্রথম দেশীয় কুলিং টেকনোলজি তৈরির কাজ করছে কোন সংস্থা? অপশন এ আইআইটি গান্ধীনগর, অপশন বি আইআইটি বোম্বে, অপশন সি আইআইটি মাদ্রাজ, অপশন ডি আইআইটি হায়দ্রাবাদ। উত্তর হবে অপশন এ আইআইটি গান্ধীনগর। আইআইটি গান্ধীনগর ভারতবর্ষের প্রথম স্বদেশী কুলিং টেকনোলজির উন্নয়নের কাজ করছে, যা শক্তি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব হবে। সম্প্রতি ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে অভিষেক করেছেন কে? অপশন এ ওয়াশিংটন সুন্দর, অপশন বি তিলক বর্মা,
অপশন সি অভিষেক শর্মা, অপশন ডি বৈভব সূর্যবংশী। উত্তর হচ্ছে অপশন ডি বৈভব সূর্যবংশী। তাহলে মাত্র 15 বছর 3 মাস 7 দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে বৈভব সূর্যবংশী ভারতবর্ষের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।